শিক্ষকদের সাথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে স্যার। কথা কাটাকাটি না, অপমান করছেন আপনারা। একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে আসছে 30 থেকে 40 জন মতো বাইক থেকে ঢুকে ভিতরে আমাদের সাথে শারীরিকভাবে আমাদেরকে লাঞ্ছিত করে এবং ধাক্কাধাক্কি করে। আমরা তাদের তথ্য সংগ্রহ করছি, আমরা রাতের মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি কি বলবো? কিছু ভুল তথ্যের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের যে মালিক আমরা শুনেছিলাম তিনি একজন মন্ত্রী, তো সে বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। তো সেখানে কিছু জায়গায় শিক্ষকদের সাথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে স্যার। কথা কাটাকাটি না, অপমান করছেন আপনারা। যে ঘটনাটা ঘটছে ওরা জেনুইন সমন্বয়ক। যাই হোক, আমাদের এখানকার সমন্বয়কদের সাথে কথা না বলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে আসছে। তারা ক্ষমা চেয়েছে, তোরা নিজ করে ক্ষমা করবা। ক্ষমা অবশ্যই একটা মুসলমানের, একটা ধর্মের একটা মহৎ গুণ। কেন আসবে আমরা জানতে চাই স্যার, কেন আসছে? কেন আসছে? আমাদের প্রতিষ্ঠানে ওরা কেন রেখেছে? আমাদের প্রতিষ্ঠানে আসবে না কে আসবে সেটা আমরা ডিসাইড করব। কে ডেকেছে মেডিকেলে? আমাদের একটা কোশ্চেন স্যার, কে ডেকেছে আমরা জানতে চাই। রাজশাহী যে মানে জেলা এবং বিশ্ববিদ্যালয় এবং মহানগর কমিটির সাথে আছে এরকম একজন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেখানে তথ্যগুলো সংগ্রহ করতে চাই। এবং আমাদের কাছে অভিযোগ ছিল যে ওই মেডিকেলে রোগী সাজিয়ে এবং অফিসার থেকে নিচের দিকে পোস্ট পর্যন্ত কর্মকর্তা কর্মচারী সাজিয়ে বেশ কয়েকজনকে সেখানে আশ্রয়প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেখানে পুনর্বাসনের একটা চেষ্টা চলছিল। সেটার জন্য আমরা তথ্যগুলো জানতে চাই ওনার কাছে। এবং আমরা গতকালকেও গিয়েছিলাম, সেদিন আমরা দেখা পাইনি, তাদের সাথে কথা বলতে পারিনি, সচিবের সাথে আমরা দেখা করে চলে আসি। আর আজকে আমরা বসে চেয়ারম্যান স্যারের রুমে সেখানে আমরা বসে বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলছিলাম। এর মধ্যে 30 থেকে 40 জন মতো বাইক থেকে ঢুকে ভিতরে আমাদের সাথে শারীরিকভাবে আমাদেরকে লাঞ্ছিত করে এবং ধাক্কাধাক্কি করে। এই পরিস্থিতি থেকে পরে আমরা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করি যে এখানে আমরা আটকা পড়েছি, আমাদেরকে যেন এখান থেকে নিরাপদে উদ্ধার করা হয়। সেখান থেকে আমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেয়ে পরে আমাদেরকে চন্দ্রিমা থানায় নিয়ে যায়। সেখান থেকে আমাদেরকে বাসায় পৌঁছে দেবে না, সেখানে অপারেশন চলছিল না। আমরা অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যে সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যারা গণহত্যায় জড়িত ছিল এই সমস্ত মানুষগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে এই তথ্যগুলো দিয়ে আমরা অপারেশনের শুরুর দিক থেকে সহায়তা করছিলাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে সে জায়গায় মানে যে মবটা ক্রিয়েট করে আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদেরকে আটকে রাখা হয়েছে, সেখানে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল এবং আমরা তাদের তথ্য সংগ্রহ করছি, আমরা রাতের মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছি, 1 নম্বর। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে সেখানে যে চাঁদাবাজির অভিযোগ তো দূরের কথা, চাঁদাবাজ বানিয়ে যেভাবে মর্যাদাহানির উদ্দেশ্যে যে পোস্টগুলো করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বেশ কিছু ছদ্ম নামের যে আইডিগুলো বা ফেক অ্যাকাউন্ট থেকে এই পোস্টগুলো করা হয়েছে। আমরা সেগুলো শনাক্ত করছি যে যারা মর্যাদাহানির উদ্দেশ্যে এই পোস্টগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।